রাস্তা তৈরি করছে, সেই জন্য এরকম এদিক ওদিকে আসা যাওয়া হচ্ছে, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে যেতে হচ্ছে। এই দেখো আবার এদিকে যেতে হচ্ছে। আর মাত্র 75 কিলোমিটার ভাই। তো চলো ফাইনালি পৌঁছে যাব। ব্রিজ আর ব্রিজ, ব্রিজের ওপর ব্রিজ। রাস্তাগুলো তৈরি করছে, ব্রিজ তৈরি করছে বলে এরকম অসুবিধা, রাস্তাটা খারাপ দেখাচ্ছে। দারুণ। আমাকে সব ফেসবুকে ভিডিও একটা আপলোড দিয়েছিলাম, তো সবাই বলছে যে তুই বাইক নিয়ে কলকাতা যাচ্ছি। হ্যাঁ, তো আমি কোথায় যাব না যাব সবাই বুঝতে পারবে, জানতে পারবে যে হ্যাঁ বাইক নিয়ে কলকাতা যাচ্ছে, তুই কোথায় যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি কলকাতা ঢুকবো হলাম। এখনো আমার 73 কিলোমিটার আমাকে পাড়ি দিয়ে যেতে হবে। তো দেখা যাক। আর প্রচন্ড গা হাতে ব্যথা ভাই, আর ঘুম ঘুম আসছে। তো কিছু করার নাই, একটা চায়ের দোকানে রেস্ট নিয়েছিলাম, তো ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। তো চলো যাই ভাই। আবার কলকাতায় ভাই ভয় লাগবে ভাই, এত গ্যাঞ্জাম থাকবে, রাস্তাও ছোটোখাটো রাস্তা ভাই। হ্যাঁ, প্রচুর অসুবিধা হবে। তো দেখা যাক, কিছু করার নেই, যেতে তো আমাকে হবেই। তো আমি বেরিয়ে যাবো ঠিক। আর 72 কিলোমিটার, 5:30। তখন 5:35 দেখাচ্ছিল, আর এখন 5:23, 22, 23 দেখাচ্ছে। তো দেখা যাক এই ভিডিওটা লং দেওয়া যায় কি কেটে দেওয়া যায়। হ্যাঁ, তো ভিডিওটা লং হয়ে যাবে। তো তো দেখা যাক কি হয়, লং দিলে লং হবে, আর কেটে দিলে কেটে দেবো। চলো ভাই, রাস্তাগুলো ঠিক হয়ে গেলেই যাতায়াতের অসুবিধা হবে না। এখন রাস্তা ঠিক করছে, আর এই যে ফাঁটাগুলোই গাছ লাগাবো, তখন আরো সুন্দর লাগবে দেখতে। আর 70 কিলোমিটার। চায়ের দোকানে বসেছিলাম তখন 94 কিলোমিটার দেখাচ্ছিল, তো এখন 70 কিলোমিটার, 24 কিলোমিটার চলে এলাম। আর আমি সকাল থেকে খালি চা বিস্কুট এগুলোই খাচ্ছি, এখন পর্যন্ত হোটেল ঢুকিনি। তো
চলো ওদিকে যদি হয় তো হবে, নাহলে একবারই ঘরে খাবো। তো চলো দেখা যাক কি হচ্ছে। কপালে ঘরই লেখা আছে, আর হোটেলে ঢুকলে অনেকটা লেট হয়ে যাবে বলে আমি আর হোটেলেও ঢুকলাম না। আবার ব্রিজ ভাই, ব্রিজ আর ব্রিজ। রাস্তাটা দারুণ করেছে, দারুণ লাগছে। বাইক চলছেও ভালো, আর আমার ব্ল্যাক ব্লেড প্রচণ্ড সাপ দিল। ট্রেনে যাতায়াত করি ভাই, তো এত মানে বসে 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 ভালো লাগে না, কিন্তু বাইকে এলাম কি হালে এলাম আমি নিজেই জানি। কিন্তু অনেক দিনের শখ ছিল যে বাইক নিয়ে কলকাতা আসবো, তো শখটা তো পূরণ করতে পারলাম, কষ্ট যা হবে হোক, শখটা পূরণ করতে পারলাম, আর তোমাদেরকে বাইক রাইড করে দেখাতে পারলাম, এটাই আমার কাছে অনেক। আর 66 কিলোমিটার, আর 66 কিলোমিটার বাড়ি দিয়ে যেতে হবে। তো চলো দেখি ভাই, 66 কিলোমিটার ঢুকে গেলাম। গাড়ি 70, 71, 72 এরকম চলছে খাইলি, আর 5 গিয়ারে তো আছেই, গাড়ি চলছে ভাই। ও ভাই, রেঞ্জ রোভার, রেঞ্জ রোভার পার হলো ভাই, এক করে বেরিয়ে আলো রেঞ্জ রোভার। আর মাত্র 63 কিলোমিটার। সামনে লেডিস নিয়ে বসে আছে পাশে, আর স্পিডে গাড়ি চালাচ্ছে, দেখছো কত স্পিডে।
আর মাত্র 61 কিলোমিটার, আর মাত্র 7 কিলোমিটার, তার মধ্যেই ঢুকে যাবো গাইস। তোমরা এই ভিডিওটা এত বেশি শেয়ার করবে, কি বলবো গাইস, এত কষ্ট হয়েছে, এডিট করতে কষ্ট হবে। তোমরা এই ভিডিওটা এত শেয়ার করবে, এত শেয়ার করবে, ভিডিওটা যেন ভাইরাল হয়ে যায়। সামনে পুলিশও আছে। গাড়ির চালান দেখছে। ভাই একটা নিচে একটা উপরে রাস্তা, কিভাবে রাস্তা বানাচ্ছে ভাই। একটা রাস্তা বানাতে কতদিন যে টাইম লাগে না, যারা বানায় তারাই জানে ভাই। তো দেখো ভাই, অনেক কেটে কেটে ভিডিও করলাম, আর এমনি ভিডিও করলে অনেকটা লং হয়ে যেত, সেই জন্য কেটে কেটে ভিডিওটা করা হলো। তো চলো, কলকাতাতেও ঢুকে গেছি, এখন যাবো হাওড়া সাঁতরাগাছি। চলো দেখাচ্ছি। এটা টোল। তো আমি অত থেকে এলাম, দুটো টোল ছিলাম। একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার বেরোবো। আর বেশি কিলোমিটার নেই, আর 19 কিলোমিটার দিয়ে আমি ঘরে ঢুকে যাবো। তো চলো চাটা খেয়ে নিই।
সো গাইস, ফাইনালি আর 18 কিলোমিটার, তারপরেই ঢুকে যাব। তো চলো দেখাই, আশাটা পূর্ণ হলো, কষ্ট হলো কিন্তু পূর্ণ হলো। তো যাই, তো দেখো অনেক গাড়ি, কি বলবো ভাই। তো ফাইনালি ডুবো ডুবো হয়ে গেলাম, আর 14 কিলোমিটার আছে। রাস্তা অনেকটা বাড়ি দিয়ে আসতে হলো, লগভগ 300 কিলোমিটার। একটু ঘুরে ঘুরে এসেছি বলে টাইমটা বেশি লাগলো, কিন্তু ঠিক আছে। একাই রিস্ক নিয়ে এলাম, ওটাই অনেক। আমি তো ভাবছিলাম যে যেতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে চলে এলাম। আপনাদের ভালোবাসায় ফাইনালি কলকাতা চলে এলাম। তো চলো দেখাই। রাস্তার লাইট জ্বলে উঠলো। আর মাত্র 13 কিলোমিটার যেতে হবে, তারপরে ঢুকে যাব। ঘরে থেকে রুবাই ফোন করে আমাকে বলছে যে আমিও যেতাম, তুমি আমায় নিয়ে গেলে না। তো আসবার সময় কান্না করছিল আসবার জন্যে। তো বাইকে তো ও 1 কিলোমিটার যাবে না, ও ঘুমিয়ে যাবে। তো ওকে কি করে নিয়ে আসবো, তো তাই নিয়ে আসেনি। আর এর আগে তো এসছিল, ট্রেনে ওকে নিয়ে এসছিলাম। ঘুরে গেছে। তো মামাকে বড় দাদু বলে, তো ও বারবার বলে যে বড় দাদুর বাড়ি যাব। তো মামা হাওড়ায় থাকে, তো ও ভাবে যে ওখানেই বাড়ি মামা। তো বড় দাদু করে। তো কান্না করছিল যে বড় দাদুর বাড়ি যাব, আমিও যাব। আর ওকে নিয়ে এলে হবে না,